হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটা ইউনিক দই বড়া রেসিপি নিয়ে হাজির। আপনারা হয়তো ভাবছেন দই বড়া সেটা আবার কি, ওটা তো আমরাও বানাই। হ্যাঁ, আপনারা তো বানান, কিন্তু আমার রেসিপিটা একটু অন্যরকম। আজকে আমি বানিয়েছি পাউরুটির দই বড়া। এই রেসিপিটা যদি আপনারা না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন রেসিপিটা তাহলে দেখে নিই। এই দই বড়াটা বানাবার জন্য নিয়েছি আমি হাফ কাপ কলাইয়ের ডাল আর হাফ কাপ মুগ ডাল। এই দুটোকে আমি ৫-৭ ঘন্টা আগে একটু ঈষদুষ্ণ গরম জল করে ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে যাওয়ার পর এটাকে আমি একটু মোটা রেখে পিষে নিয়েছি। এবারে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এই ফেটানোটা বেশ ৫-৭ মিনিট ধরেই করে নিতে হবে। এবারে খুব ফেটানো হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নিচ্ছি যে ফেটানোটা ঠিক হয়েছে কি না। একটুখানি ডাল নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন একদম ভেসে উঠেছে, তার মানে পারফেক্ট ফেটানোটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি। মশলা বলতে একটু আদা কাঁচা লঙ্কা, তো আদাটা আমি গ্রেট করে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটাও আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আর এই আদা কাঁচা লঙ্কাটা আপনারা কিন্তু কুচিয়েও দিতে পারেন। আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি এর মধ্যে হাফ চামচের মতো হিং দিয়েছি। এইবারে এই সমস্তগুলোকে আমি খুব ভালো করে এখন মিলিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পর এটাকে এখন আমি 10 মিনিটের জন্য একদিকে রেখে দিচ্ছি। এইবারে পাউরুটির দই বড়া, তো পাউরুটি তো চাই, তো আমি নিয়ে নিয়েছি 4 পিস স্লাইস পাউরুটি। এইটাকে এবারে আমি গোল করে কেটে নেব। তো তার জন্য আমি একটা নিয়েছি ধারালো গ্লাস, যে খুব ভালোভাবে যেন কাটা যায়। আর গ্লাস বা বাটি যাই নিন না কেন, একটা মিডিয়াম সাইজের হলেই ভালো, যাতে খুব একদম বড় না হয়। তো আমি পাউরুটিগুলো দেখুন কেটে নিলাম, আর বাকিগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। আর এই দিকে আমি দই বড়াগুলো ভেজাবো, তার জন্য একটু গরম জল করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। সমস্তটাকে ভালো করে মিলিয়ে রেখে দিলাম। এইদিকে ভাজার জন্য তো আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এইবারে দেখুন কী রকমভাবে আমি বানাচ্ছি। তো পাউরুটিটাকে নিয়েছি, ডালের ব্যাটারটার মধ্যে খুব ভালো করে দেখুন এই রকম করে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দু পিঠেই খুব ভালো করে ডালের ব্যাটারটা মাখিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা বানাতে কিন্তু খুবই সোজা। এবারে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একদম এটাকে নাড়াচাড়া করব না, এক পিঠটা হওয়ার জন্য অপেক্ষা করব। যেই এক পিঠটা হয়ে যাবে, তা একটা ছোট চামচ বা কাটা চামচ দিয়ে এটাকে আমি উল্টে দেব। দেখুন পাউরুটি দিয়ে তো আমরা অনেক কিছু জিনিসই বানিয়েছি, তাই ভাবলাম দেখি না এই দই বড়া হয় কি না পাউরুটি দিয়ে। তো আমি যেদিন দই বড়াটা বানিয়েছি সেদিন কিন্তু সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তাই ভাবলাম আরেক দিন বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করি। তাই আজ বিশেষ বানাইনি, কমই বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন কথা বলতে বলতে খুব ভালো করে বড়াটা ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবারে এটাকে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। এটা আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আবার ওই তেলের মধ্যেই বাকি বড়াগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে জলের মধ্যে আমি ডুবিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর এই দিকে আমি দইটা রেডি করে নেব। আমি নিয়েছি হাফ কিলো দই। আগে খুব ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নেব, যাতে একটাও দানা না থাকে। যত ভালো ফেটানো হবে দইটা, যত ভালো রেডি হবে দই বড়াটা কিন্তু খেতে ততই ভালো হবে। এবারে এই দইটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। সাথেই এখন এর মধ্যে দিয়ে দেবো আমি অল্পখানি চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এর জন্য কিন্তু দই বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম আমি যেটাকে আমরা কালা নমক বলি। এটা তো দই বড়ার একদম জান যে বলা হয় আর কি। তো খুব ভালো করে সমস্তগুলোকে মিলিয়ে নিলাম। দেখুন দইটা কত স্মুথ হয়েছে। খুব টাইম ধরে বেশ সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। দইটা রেডি হয়ে গেছে। দেখুন বড়াগুলো
জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, কত বড় হয়ে গেছে ফুলে। এবারে দইয়ের মধ্যে বড়াগুলো ভিজাবো, তার জন্য আমি বড়াগুলোর থেকে জলটা বের করে নিচ্ছি। এবারে বড়াটাকে দইয়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। চারদিকে খুব ভালো করে দইটা বড়াটার গায়ের মধ্যে দিয়ে দিই, তাহলে খুব ভালোভাবে দইয়ের মধ্যে ডুবে থাকবে বড়াটা, খেতে ভালো হবে। তো খুব ভালো করে ডুবিয়ে নেওয়ার পর এবার আমি প্লেটে সার্ভ করছি। এবারে দইটা বেশি বেশি করে দিয়ে দেবো, কেন খেতে দারুণ লাগবে। এবারে দইয়ের মধ্যে কিছু মশলা দেব, দুটোই হয়। মশলাটা দিলে খেতে তো টেস্টি হয়ই, আবার দেখতেও খুব সুন্দর হয়। তো ওর মধ্যে দিয়ে দিলাম কালা নমক, তারপর দিয়ে দিলাম গ্রিন চাটনি, এবারে দিয়ে দিলাম তেঁতুলের মিষ্টি চাটনি, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, বেশ ঝালঝাল হবে খেতে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো। এর মধ্যে জিরে, ধনে, মৌরি, লঙ্কা সবই রয়েছে ভাজার মধ্যে। আর ওপর থেকে একটু আমি দিয়ে দিচ্ছি আনারদানা, এতে দেখতেও সুন্দর লাগবে। আপনারা চাইলে এর মধ্যে দিতে পারেন ঝুরি ভাজা, এর মধ্যে আঙুর। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা খেতে তো টেস্টি হবেই, তার থেকে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই পাউরুটির দই বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শুধু সুন্দর নয়, আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। দেখুন, এটা মুখে দিলেই একদম মুখের মধ্যে গলে যাবে। তাহলে এই রকম রেসিপি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন, আর পাশে থাকতে ভুলবেন না কিন্তু। আপনাদের সাথে আবার দেখা হবে এই রকম ভিডিও নিয়ে, এই রকম রেসিপি নিয়ে।